নমস্কার, আইনজীবী দেবরাজ মল্লিক কথা বলছি। ইদানিং আমরা লক্ষ্য করছি অধিকাংশ ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে যে ধরনের মামলার আধিক্য রয়েছে তার মধ্যে অধিকাংশ মামলা গার্হস্থ্য হিংসা, তজ্জনিত খোরপোশ আর নতুবা তার এক্সিকিউশন। এর অন্যতম কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এইটা, যখন বিবাহের পূর্বে আমরা পাত্রীর সাথে আলাপ করতে যাই, তখন পাত্রীকে দেখি, আলাপ করি, তার মায়ের সাথে সত্যি সত্যি আলাপটা করা হয়ে ওঠে না। তার কারণ তার মায়ের সাথে, তার দিদির সাথে, তার বোনের সাথে আলাপটা করা হয়ে ওঠে না। এই কারণে তখন আমাদের কাছে পাত্রীই মুখ্য বিষয় হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, আম গাছের ডালে আমড়া ফলে না, আম গাছের ডালে আমড়া ফলে না। আর সেই জায়গাতে দাঁড়িয়ে আম গাছের ডালে যখন আমড়া ফলে না, ঠিক সেই রকমই নারী হয় নারীর শত্রু। যদি মায়ের থেকে প্রকৃত শিক্ষা, দিদির থেকে প্রকৃত শিক্ষা পায়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা, ওই কেউ ধার লুকিয়ে বিয়ে করে তারপরেতে বলবে যে আমার ধার ছিল, শোধ করতে হবে, শ্বশুরবাড়ির ঘাড় দিয়ে ধার শোধ করবে, আর কথায় কথায় তার বাপের বাড়ির লোকের কাছে মাসি মেসো নিয়ে গিয়ে বলবে কিছুই তো করে না, কিছুই তো দেখে না। আর মেসো সেই রকম যদি হয়, আমি তো মারুতি কোম্পানিতে চাকরি করতাম, 50,000 টাকা মাইনে পেতাম। হ্যাঁ, এরকম মানুষও আছে। মারুতি কোম্পানিতে চাকরি করতাম, 50,000 টাকা মাইনে পেতাম, নতুন জামাইয়ের সামনে বলে। তো সেক্ষেত্রে একটু বলে রাখি, এই ধরনের অশিক্ষিত লোভী ফ্যামিলিতে বিবাহ করার পূর্বে একটু বুঝে শুনে করবেন। অবশ্যই মানুষের পছন্দ হওয়াটা মানুষের ওপর, সেখানে কোনো জোর খাটে না। কিন্তু যারা এই ধার লুকিয়ে বিয়ে করে, এবং সবথেকে বড় কথা, যারা নিজেদের বোনের ধার লোকানো বিষয়টাকে বিবাহের পাকা কথা বলার সময়তেও বলে না, তারা কিন্তু খুব সাংঘাতিক। এমনকি আমরা আমাদের পৃথিবীতে এমন কিছু নিদর্শন দেখি যেখানেতে জামাই হয়তো তার পূর্বের শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ রাখতে চান, যেহেতু তার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, স্ত্রী পরলোকগত, সেইখানেতে নতুন বৌমা এবং তার বাড়ির লোক, হতে পারে দিদি, হতে পারে বৌদি, হতে পারে আরও কেউ, বিশেষত মহিলারা ইনিয়ে বিনিয়ে শুরু করবেই যে স্বামীর পূর্বের সন্তানটা তো তার সন্তান নয়, তার নিজস্ব সন্তান হতে হবে। নিজস্ব আর পরস্য। এই বেলা স্ত্রীকে যদি বলা হয়, নতুন বৌমাকে যদি বলা হয়, কেন এটা তো তার বায়োলজিক্যাল দাদুর বাড়ি, তখন শুরু হয়ে যাবে সেই দিদি বৌদি এদের প্ররোচনায়, আমাকে স্টেপ মাদার বলেছ। তার মানে দেখুন, যাদের মনে বিষ, তারা বিষটা তো ছড়াবেই। সাপ সে কি অমৃত ছড়ায়? সে তো বিষই ছড়াবে।
তার প্রকৃতিও তো তাই। সেই জন্য বলি, নারী যখন নারীর শত্রু, এই ধরনের লোভী পরিবার থেকে একটু সাবধানে থাকবেন। এমনকি এমনও জিনিস দেখা গেছে, স্বামীর পাত থেকে খাওয়ার সময় উঠিয়ে নিচ্ছে, শ্বশুরমশাইয়ের পাত থেকে খাওয়ার সময় উঠিয়ে নিচ্ছে। এইগুলো বুঝি অসভ্যতা নয়? আর চাই 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 করলেই সেটা হয়ে যাচ্ছে, তার চাহিদা মেটানো হচ্ছে না, আর তার স্বামী দু চারটে কথা বলে দিলেই তখন হয়ে যাচ্ছে তার প্রতি মানসিক নির্যাতন। হ্যাংলা হ্যাংলা। আবার সেই স্বামী যখন সত্যি সত্যি ভালোবাসছে বলেই কখনো তার প্রতি কোনো আইনগত পদক্ষেপ নেয় না, তখন সেটা হয়ে যায় তার দুর্বলতা। এরকম ইনস্ট্যান্সও দেখেছি। তাহলে বুঝুন, আজকের দিনে বলে নয়, আবহমান কাল ধরে কীরকমভাবে পুরুষকে নিষ্পেষিত করা হয়েছে এবং নারী নারীর শত্রু। একজন নারী অনায়াসে আর একজন নারীর ঘর ভাঙতে পারে এই কারণে, তার অনুমান, যদি তার স্বামী সামাজিক সম্মানের দিক থেকে বেশি উঁচুতে চলে যায়, তাহলে তো আমার স্বামীর সামাজিক সম্মানটা থাকবে না। আসলে সম্মানটা না আয়নার মতো, দিলে তবে পাওয়া যায়। কিন্তু কিছু লোভী মহিলা এবং তার পরিবার সেটা কোনোদিনই বোঝে না, বুঝতে পারবেও না।